আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত পাঠ্য বইয়ের 126 পৃষ্ঠা 4 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এখানে কি আছে। শম্পা সকালের নাস্তায় 340 মিলিলিটার, দুপুরের খাবারের সাথে 380 মিলিলিটার এবং রাতের খাবারের সাথে 300 মিলিলিটার পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে মিলিলিটার, ডেসিলিটার এবং লিটারে প্রকাশ করতে হবে। চলো শুরু করা যাক। তাহলে কি, শম্পা লিখে কমা দিলাম, যেহেতু শম্পা 3টা কাজ সম্পাদন করেছে, শম্পা লিখে কমা দিলাম। সকালের নাস্তায় 340 মিলিলিটার, দুপুরের খাবারে 380 মিলিলিটার না লিখে ডট ডট দিয়েছি। রাতের খাবারে 300 মিলিলিটার। তাহলে এই 3টা ফর্ম কি যোগ হবে, মোট কতটুকু পানি পান করেছে এর জন্য যোগ হবে। মোট কত সমান সমান এই 3টাকে যোগ করলে যোগ হবে কত, 1020। আমি যদি তোমাদের একটু যোগটা দেখাই, দেখো এখানে 0 0 0, এখানে 0 কিন্তু নামাইলাম। এখানে আছে 4 আর 8 যোগ করলে হয় 12, আর এখানে আছে 0, তাহলে 12 2 নামাবো। তাহলে হাতে রয়েছে 1, এই 1 এই 3-এর সাথে আমি ধরলাম, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 3 10, এই যে 10 নামালাম। হয়েছে, বুঝতে পেরেছ? এই 1020 মিলিলিটার বের হয়ে গেল। তাহলে কি মিলিলিটার, আমাদের কিন্তু একটা অ্যান্সার বের হয়ে গেল, একটা অ্যান্সার আমরা বের করে ফেলেছি। এরপরে আমাদের কি এই ডেসিলিটারে বের করতে হবে। ডেসিলিটারে বের করার জন্য কি করতে হবে, আমরা সূত্র লিখতে হবে। আমরা জানি 100 মিলিলিটার সমান 1 ডেসিলিটার। এখানে 100 মিলিলিটার সমান 1 ডেসিলিটার লিখলাম কেন, কেননা আমাদের উত্তরটা বের করতে হবে ডেসিলিটারে। এই ডেসিলিটারে উত্তরটা বের করতে হবে, এই ডেসিলিটারে বের করতে হবে। দেখো এখানে ডেসিলিটারে বের করতে হবে। এর জন্য আমরা 100 মিলিলিটার সমান 1 ডেসিলিটার, যেহেতু সূত্রটা এখানে বেশি সংখ্যা ঘুরিয়ে আনছি অর্থাৎ উল্টিয়ে দিয়েছি, তাহলে এখানে সবসময় কি ভাগ হবে, এখানে বেশি থাকলে এখানে ভাগ হবে। তাহলে অতএব 1 মিলিলিটার সমান 100 ভাগের 1 ডেসিলিটার এখানে লিখলাম। তারপরে অতএব এই যে আমাদের যে এই সংখ্যাটা বের হয়ে রয়েছে না, এই সংখ্যাটা বের হয়ে রয়েছে, এই সংখ্যাটাকে কী করব আমরা, এই সংখ্যাটা এখানে আনবো। এখানে আনার পরে কি 1020 মিলিলিটার লিখলাম, সমান সমান দিলাম 1020 উপরে, আর এই 100 নিচেরটা নিচেই রাখলাম। এটা ভাগ করে নিলাম। ভাগ কিভাবে করব একটু খেয়াল করো। দেখো 1020 ভাগ 100 ভাগ 100, তাহলে সমান সমান কী হবে, ভাগ করার খুব সহজ নিয়ম। 1 লেখে কয়টা শূন্য, একটা দুইটা শূন্য, তাইলে এই 2 ঘর বাম পাশে দশমিক আসবে, 1 ঘর 2 ঘর, 2 ঘর বাম পাশে, এই যে এইখানে দশমিক বসবে। বুঝতে পেরেছ? এই যে এইখানে দশমিক বসলো, এই যে তোমাদের টিক চিহ্ন দিয়ে দেখা দেয়, এই যে এখানে দশমিক। 2 ঘর বাম পাশে, ভাগ মানে হলো 2 ঘর, এইখানে বাম পাশে দশমিক আসবে। এখানে এই 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 সংখ্যাটার মধ্যে কিন্তু দশমিক আগে ছিল না, আমরা মনে মনে এখানে একটা দশমিক ধরে নেব। তাহলে এই দশমিকটা কোথায় আসবে, এই দশমিকটা ঘুরে এইখানে চলে আসবে। কোনো সংখ্যার মধ্যে যদি দশমিক না থাকে তাহলে দশমিক কি শেষের ঘরে ধরে নেই, এই ঘরে এইখানে আসছে। তাহলে সমান সমান কি হলো, সমান সমান হলো যে সমান সমান 10.20 ডেসিলিটার। এই ডেসিলিটার কি, এই যে এই উত্তরটা বের হয়ে গেল, 2টা উত্তর কিন্তু বের হয়ে গেল ডেসিলিটার। এরপরে আবার কি, আবার আমরা জানি লিটারে বের করতে বলছে, লিটারে। তাইলে কত, 1000 মিলিলিটার সমান 1 লিটার, 1000 মিলিলিটার সমান 1 লিটার। অতএব 1 মিলিলিটার 1 উপরে লিখবো, এই 1000 কিন্তু নিচে আসবে, মন থাকবে এই 1000 সবসময় নিচে আসবে, এটা কখনো উপরে যাবে না, মন থাকবে। 1020 প্রথমে যে যোগ করে বের করেছিলাম 1020, এই 1020টা আমরা কি উপরে লিখবো,
আর নিচে 1000 লিখব। ভাগ করা দেখায় দেই, ভাগ করা তো একটু আগে দেখাইলাম। 102 ভাগ 1000 ভাগ কত 1000। তাইলে এখানে আমরা কি দশমিক নাই দেখে এখানে একটা দশমিক বসায় নিলাম। তো যেহেতু 1 2 3 তিনটা শূন্য আছে, তিনটা ঘর আছে, তিনটা ঘর বাম পাশে দশমিক বদলে যাবে। 1 ঘর 2 ঘর 3 ঘর। এই দশমিকটা কোথায় আসবে? এই যে এইখানে চলে আসবে, মন থাকবে। এই যে এই দশমিকটা 3 ঘর পরে চলে আসলো। তাহলে সমান সমান কি হলো? 1.02 লিটার। তাহলে উত্তর আমরা এই লিটারও পেয়ে গেলাম। লিটার এখানে দেখো, লিটারে চাইছে, লিটারটাও পেয়ে গেলাম। উত্তর কি হলো? উত্তর 1020 মিলিলিটার। 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর 10.20 ডেসিলিটার। তারপরে লিটারটা কত? 1.020 লিটার। উত্তর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজে থেকে থাকলে পেজটি ফলো করবে। আর ভিডিওতে মতামত জানিয়ে কমেন্ট করবে। আসসালামু আলাইকুম।